সবাই নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন আশা করি। ভালো থাকার দোয়া সবসময় করি। ভালো থাকা আসলে খুবই সহজ কাজ তা না, তবে ভালো থাকার চেষ্টা সবাই আমরা করি। ল্যাম্প দেখাচ্ছি, এটা আমার 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 এখানে ডক্টর, আমার বাসা থেকে খুবই কাছে। দেখাচ্ছি যে আজকে আসলাম, ওই যে মেইন কথা, 60-র পর নাতি নাতনির গল্প আর এই ওষুধ খাওয়ার গল্প, এটাই চলে, এটাই স্বাভাবিক, এটা হতেই হবে। ভাবছি জীবনে হয়তো কোনো কিছুই মানে এমন উতরায় যাব, খুবই শক্ত থাকবো, আসলে কিন্তু না। এখানে ল্যাম্প, পাশে আবার এটা হলো পুলিশ কলেজ, খুবই সুন্দর। আর অনেক আগে 14-15 বছর আগে এখানে আমাদের নিজস্ব বাসা ছিল। সবে গল্প যখন করি ওই রোডটাতে ছিল, যাই হোক সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। তো এইটা হলো ল্যাম্প। এখানে আমার খুবই ভালো লাগে, এখানে মাঝে মাঝে খুবই অনুষ্ঠান হয়, মানে সামারে হয়তো আবার হবে, জুনের ফার্স্ট উইকে হয়তো হবে, মে জুন সামনেও হবে, দেখবেন এখানে অনেক কিছু। আমি মাঝেও এখানে এসেছি, তা আসলাম। আমার তো একটা ওই আমার অফিসে ওয়্যার দিয়ে আমার চোখে লাগছিল, এমার্জেন্সিতে গেছি, সব কিছুই ভালো, তারপরেও চোখ দেখি মাঝে মাঝে একটু, সেই চোখটাতে একটু কেমন যেন একটু খচখচ করে। তো ভাবলাম আজকে অফিস নাই, একটু ইয়েটা বুকিংটা দিয়ে আসি। খুব ভালো, আমার ভালো লাগে। আমি আসলাম, আসে বললাম যে, আর আমার চোখের ডাক্তার এখানে আমাকে 1 বছর পরেই তারা দেখে। তা আমার এমার্জেন্সি হইলে এখানে আমি নিজের থেকে করতে পারি, এটাই বলি। যে কোনো জিনিস ভালো তো ভালোই, আমি ভালোর কথাটা বলতেছি কেন, আমার নিজের মনে হইলো বাসার সবাই আজকে অফিসে, সবাই, আমি আজকে আমাদের অফিসে একটু অফিসের রূপে কী করতেছে একটু, আজকে বন্ধ 3 দিন পর, আজকে 4 দিনও বন্ধ পাইলাম। দেখেন কত ফাঁকা জায়গা এটা, এই সামনে আমার ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করছে সব। নরিন একদম জুনিয়র থেকে, সাউথ 5 থেকে, সালমান 8-এ, আর লুসি তো অনেক বড় হয়ে আসছে, এখানে বিয়ে হয়ে আসছে। যাই হোক এই এরিয়াটা আমার খুব চেনা। এই পাশেই নওরিনকে নিয়ে গেছে, সেই নওরিন গ্রাজুয়েশন শেষ করে চাকরি করে, অলমোস্ট সব বড়। তো জীবনের সময় অনেক তাড়াতাড়ি পার হয়, অনেক তাড়াতাড়ি। আগে ভাবতাম যে আল্লাহ, মা কি বলে যে এই কিছুদিন আগে এটা ছিল, তো আমার নানির গল্প করতো বা আমার নানার গল্প করতো। সত্যি বলি, এত তাড়াতাড়ি জীবনের সময় চলে যায় যে যতটুক পারা যায় ততটুকুই আসলে ভালো রাখার চেষ্টা। এটা ল্যাম্প, আর এই পাশটা আমাদের মসজিদ, এখানে কিন্তু ঈদের নামাজ হয়, এটা বসনিয়ানরা এখানে একটা মসজিদ দিচ্ছে। তো যাই হোক, কেন বলছি যে সব সময় গল্প করতেই হয়তো জীবনের বাকিটা, নিজের চ্যানেল নিজের মতো করেই গল্প করব। আর অনেক সময় তো বলি যে আমার ইয়েটাকে রাখছিলাম, অনেক সময় বলি যে আমরা শুনি না জীবন গল্প, শুনতে আসলে সবাই পছন্দ করে যে জীবনের কার কী ঘটনা, দেখবেন আমরা শুনি। এই যে আর.জে কিবরিয়ার, আমি খুবই শুনতে ওনার ফ্যান হয়ে গেছিলাম। তারপর তো দেখি যাদের গল্প দেখা যায় আসলে জীবনের গল্প এক একজনের এক এক রকম। তবে একটা মজার বিষয়, জীবনের গল্প, খুব সুখের গল্প কেউ কিন্তু আসে বলে না, মানে বললেও খুব যে একটা শোনার, আসলে মানুষ শোনে না। গল্পটা কি শোনে যে দেখা যাচ্ছে কারো খুবই কষ্ট হয়েছে, অমুক তমুক, এই গল্পগুলি কিন্তু মানুষ মানে কি বলে পছন্দ করে কি, কোথা থেকে যেন কষ্টের গল্প শুনতেই মানুষ বেশি পছন্দ করে। আর সুখের গল্প কেউ শোনে না, আবার অতটা আগ্রহ দিয়েও শোনে না। সুখটা বলে যে তুমি সুখী হও, কিন্তু সুখের গল্প যখন বলতে যাবেন সবাই দেখা যায় কি অন্যমনস্ক। আর যখন বাঙালিদের আরেকটা হইলো যে আপনি যখন অনেক কারো গসিপ করবেন, সেখানে অনেক লোক বসবে। আর যখন আপনি দেখবেন দুঃখের কিছু বলবেন, সবাই আসে, হ্যাঁ খুব দুঃখ, এমনভাবে বলবে, মানে শুনতে চাবে বা এরকম অনেক কিছু বলবে যে হ্যাঁ এটা করলে হয়তো এখান থেকে তো এই সময় চলে আসলে পারতা সংসার থেকে, অমুক তমুক, মানে যত দুঃখের। তারপরে কোনো দিন যখন আপনার সাকসেস আসবে, সব কিছু নিয়ে আপনি উতরাই গেলেন, তারপরে যখন ওই গল্প যে আপনি আজকে অনেক সাকসেস মানে অটোমেটিক একটা হয়, কেউ মানে আল্লাহর ইচ্ছা, তারপর আপনার সময়, সব কিছুই সময় কিন্তু পার হয়ে আসে।
মানে সময় থেকে তারপরে যখন আপনার নর্মালি সব জিনিস আপনার একটা গোছানোর মধ্যে আসছে, কোনো মানুষই আপনি সেই গল্প শুনতে পছন্দ করে না। এটা আমি বলতেছি, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। তা আসলাম, ওই বিল্ডিংটা আমাদের বিল্ডিং, আমার খুব পছন্দের। এই জায়গাটা বাঙালি পাড়া না, তবে আমরা এখানে 21 বছর থেকে আছি। যাই হোক, এই যে বাসে আবার চড়ে আমি একটু নিজে নিজে বাজার যাব, কেউ নাই। তা নিজে যা ডিসিশন নেই, আলহামদুলিল্লাহ। ছেলেমেয়েরা তো সবাই গাড়ি চালায়, সবাই কাজে। তা আমি ভাবলাম না, নিজে একটা টিকিট দিয়ে চলে যাই। সবাই ভালো থাকবেন। ফুল এমন একটা জিনিস, ফুলের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে একটা অন্যরকম ভালোবাসা। ফুল ভালোবাসে না এমন মানুষ আসলে পৃথিবীতে কম আছে। নিজেকে ভালোবাসবেন, নিজে ভালো থাকবেন, তো অন্যের উপকার করতে পারবেন। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আজকে এই পর্যন্ত।